বন্ধুরা, আজকে রেসিপি পটল ভাজা রেসিপি নয়, তবে এটা ভাজা করেছি তাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এগ। আজকের আমার রেসিপি হচ্ছে এগ, সাথে থাকো হ্যাপি টেস্টি রেসিপি। এভাবে একবার রান্না করে দেখবে, খুব টেস্টি হয়। ভালোবাসা থাকবে, লাইক কমেন্ট শেয়ার। মূল রেসিপিতে চলে যাই, সঙ্গে থাকো। দেখো এগ কারি করতে আমার কি কি লাগছে। এখানে আলু আমি এভাবে কেটে নিয়েছি, রসুন থেতো করে রেখেছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আছে, আদাটা আমি বাটাতে দিয়ে দিয়েছি। এখানে একটু গরম মশলা আছে, এটা আমি ফোড়ন হিসেবে দেবো। শুকনো লঙ্কা আছে আর জিরা আছে। এখন আছে তেজপাতাটা নিয়ে আসতে হবে, আর ফোড়ন হিসেবে দেব তেল আর হলুদ তো লাগবে, সঙ্গে থাকো। তেজপাতাটাও অ্যাড করে নিলাম। এবার চলো মূল রেসিপিতে যাই। পরিমাণ মতো কড়াইটা গরম হয়ে এসছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করব, আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে জিরা লঙ্কা আদা পেস্ট আমি আগের থেকেই করে রেখেছি। আলুটা ভাজার সময় আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অনেকে অবশ্য আলু না ভেজে একবারও করে থাকে, কিন্তু একটু ভেজে নিলে কী হয় বলো তো, হ্যাপি টেস্টি হয়, ফ্লেভারটাও ভালো হয়। ঠিক আছে, একটু ভাজা ভাজা একটু বাদামি লালচে লালচে হয়ে আসলে আমি নামিয়ে নেব। তারপরে এক এক করে ফোড়ন দেবো। তোমাদেরকে আগেই বলে রাখছি, আমি কিন্তু সুন্দর সুন্দর রেসিপি নিয়ে অবশ্যই চলে আসবো। তোমরা আমাকে এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও, আমিও সবার পাশেই থাকতে চাই। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল অ্যাড করব। ঠিক আছে, আর ডিমটা তো আমি আগেই ভেজে নামিয়ে নিয়েছি। ঠিক আছে, এক এক করে আমি এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা। আরেকটা টিপস তোমাদের বলছি, রান্নার ঘরোয়া টিপস, যদি তেলটাকে এরকম ফুটতে থাকে, অনেক সময় হাতে মুখে চোখে এসে অনেক রকম হতে পারে, তখন কি করে বলো তো, জাস্ট একটু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু আর ফুটবে না। ভলিউমটা অর্থাৎ আঁচটা প্রথমে একটু কম রাখতে হবে, নাহলে কিন্তু বেশি পুড়ে গেলেও কিন্তু টেস্টি হয় না। এবার আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। তোমরা কী দাও ফোড়ন জানি না, তবে গোটা জিরা দিলে ফ্লেভারটা ভালো হয়। আর গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। লাস্টে গার্নিশ করবো কী দিয়ে, সঙ্গে থাকো, নাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না। এই দেখো একটু এলাচ দারচিনি থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ফ্লেভারটা দারুণ আসবে। আর ডিম তো আগে আমি ভেজে নিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করব, দেখো থেতো করে রাখা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো হয়ে এসছে, ভালো করে আমি নেড়ে নেব। ঠিক আছে, সঙ্গে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। অনেকভাবে করে থাকো, তবে এভাবে একবার করো, সেই হ্যাপি টেস্টি। এবার আমি ভেজে নেব। বাইরের থেকে যে কোনো কাজই মনে হয় খুব ইজি, এটা আবার কোনো কিছু হলো, কিন্তু করার সময় বোঝা যায় যে কোনো কাজই ইজি নয়। সব কাজই কিন্তু অনেকটাই লেবার দিতে হয়। এই যে রান্নাটা করছি, এখানে কিন্তু শুধু জাস্ট মনে হচ্ছে একটা ডিমের ঝোল হবে, কিন্তু তার পিছনে কিন্তু প্রচুর খাটনি আছে। এগুলো কেটে নাওড়ে, ডিম সিদ্ধ করে নাওড়ে, ওগুলো তো পুরোটা তোমাদের দেখাবেন না, তাহলে প্রচুর লং ভিডিও হয়ে যাবে। তারপরে সেটাকে বেছে নাও, ভেজে নাও, আলু ভেজে নাও, মশলা করো রে, পেঁয়াজ কুচি করো রে, এগুলো কিন্তু প্রচুর টাইম লাগে। ঠিক আছে, আমি তোমাদের শর্টকাট দেখাচ্ছি, কারণ আজকালকার দিনে কারোই এত ধৈর্য নেই কন্টিনিউ এতক্ষণ ধরে একটা ভিডিও দেখার মতো। সবারই ব্যস্ত, সবাই এখন আমরা ব্যস্ত। অতিরিক্ত মশলা না দেও, কারণ মশলা কিন্তু পেটের পক্ষে খুবই অপকারী। গ্রেভিটা কীভাবে তৈরি করবে, একটু পেঁয়াজ কুচিটা, আদা কুচি বলো বা আদা পেস্ট করে, তারপরে রসুন, এগুলো একটু দিলে কিন্তু তোমার কী হয় বলো তো, এমনিতেই কিন্তু গ্রেভিটা চলে আসে, সেখানে এক্সট্রা মশলা বেশি না দিলেও চলে। এবার আমি দেখো ভেজে রাখা আলুগুলো আছে যে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, খুব বেশিক্ষণ না। তারপরে আলু যেহেতু ভাজার সময় হলুদ লবণ দিয়েছি, এখন খুব বেশি দেব না, পরিমাণ মতো দেব। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু সামান্য আমি লবণ অ্যাড করব। এবার আমি সামান্য একটু লবণও দিয়ে দেব। ঠিক আছে, এভাবে করলে কিন্তু পেটের পক্ষে উপকার, কোনো ক্ষতিও হবে না, অতি মশলাও ভালো না। পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল অ্যাড করব। ঠিক আছে, তাহলে মশলার সাথে সবজিগুলো পুরোটাই হচ্ছে মিক্সড হয়ে যায়। মশলার মধ্যে আমি একটু জল দিয়ে অ্যাড করে দিয়ে দিচ্ছি। বাড়িতে ঘরের কাজ হচ্ছে, তাই এত শব্দ হচ্ছে, তোমরা ভাববে এত শব্দ কিসের। দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আদা লঙ্কা তারপরে জিরা সব পেস্ট করা আছে, একসাথে দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু আমি দিইনি। ঠিক আছে, ভালো করে নেড়েচে আরেকটু ভালো করে কষিয়ে নেব, সঙ্গে থাকো। দেখো ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি। পুরো ভিডিও দেখাতে গেলে অনেক টাইম লাগবে, এতটাও ভিডিও দেখার ধৈর্য কারণে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো?
সেই সুন্দর হ্যাভি টেস্টি, একদম কোনো অপকার হবে না, পাতলা ঝোলই হবে। এখানে মশলা কিন্তু খুব বেশি দেয়নি, তোমরা তো দেখেছই। এভাবে অবশ্যই করবে। সবারই যে আজকাল পেটের সমস্যা, নানা সমস্যা হচ্ছে, এগুলো অতটা হবে না। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, অর্থাৎ জল দিয়ে দিচ্ছি। পাতলাই হবে আজকে, তো কিন্তু গ্রেভি বেশি হবে না, কারণ এটা হচ্ছে খেতেও খুব গরম গরম ভাতের সাথে সে টেস্টি। এখন একটু ঝোলটা যদি একটু জাল হবে, শুকিয়ে আসলে আমি ডিমটা আর লাস্টটা কী দিয়ে গার্নিশ করছি অবশ্যই সাথে থাকো, স্কিপ কিন্তু করো না, তাহলে বুঝতে পারবে না। গরম মশলা তো আমি আগেই দিয়েছি, লাস্টে দেখো আমি কী দিয়ে গার্নিশ করি, একটু সঙ্গে থাকো। আর একটু আছে, ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। ঝোলটা আমি পাতলা পাতলাই করব, খুব একটা ঘন হবে না। দেখো আমার হয়ে এসছে। আমি এখন ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, ঠিক আছে? নাড়াচাড়া দিয়ে তারপর লাস্টে আমি একটু গার্নিশ করব, একটু সঙ্গে থাকো এতক্ষণ থাকলে। দেখো কি সুন্দর কালার এসছে। লাস্টে আমি এটা কী দিয়ে গার্নিশ করলাম কমেন্টসে অবশ্যই বলবে সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার ভিডিও দেখার জন্য। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা থাকবে অবিরাম। টাটা, বাই বাই, আবার নেক্সট টাইম দেখা হবে। ওকে ওকে।